বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এটা আমার বাপের বাড়ি এসেছি। কালকে বাবা অসুস্থ ছিল, তো এখন ভালো আছে। আর আমারও শরীর ভালো না, তাও যাচ্ছি। জঙ্গল পুজো মেলা আর বন পূজা মেলার নাম শুনেছো তো সবাই? আর সেই মেলাতে যাচ্ছি, ভিডিও করে অবশ্যই তোমাদের দেখাবো, লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। উনি 50 টাকা মুখ প্রস্তাব করলেন। মন্দিরের একটাই গেট থেকে পুজোটা হবে। কেউ পুজো নেয় না, তুমি ভলেন্টিয়ার আটকে দেবে এখান থেকে। আপনারা কেউ যাবেন এবং ঢুক গেলে পুজো দিচ্ছেন। 25 টাকা মুখ প্রস্তাব করলেন। যারা দাওয়া দেবেন এক দিদি ভাই, উনি নাম প্রকাশে অনেক চুপ, 50 টাকা করলেন। উনি আপনার বাড়ি দক্ষিণ বারাসাত, আপনার লোক আপনাকে খোঁজ করছে। একজন দিদি ভাই, উনি জয়নগর থেকে এসছে, উনি ঠাকুরের উঠে এসছে, 1 লাখ টাকা মুক্ত প্রদান করলেন। আপনাদের সাহায্য নিয়ে আমরা পুজো করে থাকি। কোনো পারবেন না, বিশেষ করে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা পুজোটা করে থাকি। পুজোটা করতে যদি কোনো দর্শনার্থী ওই মন্দির ধরে আপনাদের বিশেষভাবে প্রশাসনিক পূজার উপলক্ষটা কি সেটাই তোমাদের শোনাচ্ছি। মানে এখানে নদীর মাছ কাঁকড়া ধরা ধরে এবং নদীর মধুও ভাঙে, কাঠও ভাঙে, সেই কারণে এখানে পুজোটা হয়। আর সবাই মানসিক করে, দণ্ডি কাটে, মুরগি ছাড়ে, বিভিন্ন রকম মানসিকের জন্য এখানে পুজোটা আরম্ভ হয়েছিল। সেটাই তোমাদের বলবো। এটা দেখো, এই গাছটাকে তোমরা চেনো, এটা বোকরা গাছ। এই যে কত সুন্দর গাছগুলো দেখাচ্ছে, দেখছো? বাঘের বলো বলো। আর বন্ধুরা, এখানে জঙ্গলে যারা মধু ভাঙতে যায়, কাঠ কাটতে যায়, কাঁকড়া মাছ ধরতে যায়, তাদের এই জঙ্গলে মানসিক করে পূজাস্তি দিতে। আজকের সেই বছরের একটা ভালো দিন, সেই দিনে পূজাস্তি দিতে এসছি, আমরা এসেছি। হ্যাঁ, এই গোরান গাছ, এটা তোরা গাছ। এখানে আশেপাশে কিন্তু বাঘ থাকে। আজকের দিনে ঠাকুরের এমন মহিমা, বাঘ আজকের দিনে আসে না। সবাই কিন্তু মাইকে আওয়াজ করছে, বারণ করছে, তাও কেউ শুনছে না। জঙ্গলের ভিতরে অনেকে চলে যাচ্ছে।